নমস্কার বন্ধুরা, ঐশিরিষির গরমের ছুটিতে ওদের বেঙ্গল সাফারি ঘোরাতে নিয়ে এসেছিলাম। আসার সাথে সাথেই যেই সাফারি টাইম ছিল সেটারই ভাগ্যক্রমে টিকিট পেয়ে গেছিলাম। তাই আর দেরি না করে তাড়াতাড়ি যাচ্ছি সাফারির উদ্দেশ্যে। আমাদের সাফারি রওনা দেওয়া শুরু করলো। সবার প্রথমে সবুজে ঘেরা এই ঘন বনে হরিণের দেশে হারিয়ে গেলাম। কি সুন্দর দেখুন, সবুজে ঘেরা শান্ত একটা পরিবেশ। আমাদের যা ব্যস্ততার জীবন, মন ভালো করার জন্য মাঝে মাঝে এরকম একটা পরিবেশে আসাটা খুব দরকার। পাল হরিণ সামনে থেকে দেখে এ যেন এক আলাদা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। কি সুন্দর দেখুন, দেখে মন প্রাণ সব ভরে গেল। এর আগের বারে যখন এসেছিলাম এত কাছ থেকে দেখতে পারিনি, এবার কাছ থেকে দেখছি হরিণগুলো বেশ বড়, আর দেখে এক অন্য অনুভূতি ফিল হচ্ছে। এবারটা ঐশিরিষিও এত কাছ থেকে দেখেছে, আর এবার একটু বড়ও হয়েছে। তো আগের বারে যখন এসেছিলাম তখন ওরা একটু ছোট ছিল, অতটা বুঝতে পারিনি। এবার যেন ওদের আর আনন্দ ধরে না, সামনে থেকে দেখে বলছে মামা কত বড় বড় ডিয়ার। এবার আমরা এদেরকে ছেড়ে রওনা দিলাম আমাদের আকর্ষণীয় রয়্যাল বেঙ্গল টাইগার জোনে। দেখেছেন কতটা সেফটিতে রেখেছে, যাতে অন্য পশুদের আক্রমণ করতে না পারে। কিছুটা দূর যাওয়ার পরে অবশেষে দেখা মিলল মহারাজের। ভাবতে পারিনি এবারটা এতটা কাছ থেকে দেখব। এ যেন এক আলাদা অনুভূতি, তা বলে বোঝাতে পারবো না। দেখেছেন কতটা কাছ থেকে দেখছি, ভয় লাগছে ভেতরে, আবার এদিকে আনন্দও হচ্ছে। কি বিশাল, ক্যামেরাতে অতটা বোঝানো যাচ্ছে না, মানে চোখে দেখে আর চোখ সার্থক হলো। ঐশিরিষিও ভীষণ খুশি, এত কাছ থেকে দেখতে পাবো তা কল্পনা করিনি। যাক, এবারের সাফারি আসাটা আমাদের সার্থক হয়েছে। এদিকে ঋষিকে জিজ্ঞাসা করছি, ঋষি কেমন মজা লাগছে? বলছে ভালো। আর এদিকে হনুমানের খেলা দেখছে। এদের অবস্থা দেখুন, যেই না ফোনটা তুলেছি ওরা খেলা শুরু করে দিয়েছে। এ যেন ট্রেনিং দেওয়া। ভাবা যায় এখনকার স্মার্ট যুগে স্মার্ট বাদর। আশেপাশেও নানা রকমের পাখি সংরক্ষণ করা ছিল। এই দেখুন, এখানেও আসার সাথে সাথে দেখছি এ আবার চিৎকার করে উঠেছে আমাদেরকে দেখে, যেন ওর মনের ভিতরে কত কথা আছে আমাদেরকে বলতে চায়। এই ছোট বাচ্চাদেরকে এই বেঙ্গল সাফারিতে নিয়ে আসাটা না খুব ভালো, ওদের খুব মজা হয় জানেন তো। আর এই সমস্ত পশু পাখিকে এত কাছ থেকে ওরা জানতে পারে, দেখতে পারে, ওদের কাছে এটা একটা বিশাল পাওয়া। আর এই বেঙ্গল সাফারির পরিবেশটা এত সুন্দর যে মন প্রাণ সব ভরে ওঠে। ঘুরতে ঘুরতে বৃষ্টি নেমে পড়েছিল, তাই একটা সেটের তলায় দাঁড়িয়েছিলাম। এদের অবস্থা দেখেছেন কি মজা করছে। বৃষ্টি যেহেতু পড়ছে তাই জন্য এবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার আগে আপনাদের এই পরিবেশটা একটু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। এই দেখুন এদিকেও এক ভাই ভিডিও বানাচ্ছে। এই যে আমি, আর এটা আমার পরিবার। এবার হলো সময় বাড়ি ফেরার। বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে এই জায়গাটা না দেখালেই নয়। এত সুন্দর জায়গাটা দেখুন, কি সুন্দর ওই ঝর্ণার মতো ব্যবস্থাটা করেছে। সব মিলিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে, তার সাথে ঐশিরিষিরও। আর আজকের ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর আপনারাও সুস্থ থাকবেন।